দুইবার ই ব্যালট অনুষ্ঠিত হয়েছে এমন বিতর্ক মাথায় নিয়ে ভোট গ্রহণ হলেও তা এক প্রকার নিশ্চিত ছিল আমিনুল ইসলাম বুলবুলি হতে যাচ্ছেন বিসিবি সভাপতি। বিনা প্রতিদ্বন্দ্বিতার এই নির্বাচনে তাই একমাত্র কৌতূহলের বিষয় ছিল সহসভাপতি কারা হচ্ছেন তা নিয়ে। সহসভাপতি সাখাওয়াত ও ফারুকও নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আইসিসির হয়ে চাকরিরত থাকলেও তা ছেড়েই 4 মাসের জন্য এসেছিলেন বুলবুল। এবার বিনা পারিশ্রমিকে এই 4 বছর কীভাবে সামলাবেন তা নিয়েও কোনো স্পষ্ট জবাব দেননি তিনি। বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টের প্রেমেও পড়ে গিয়েছি। ক্রিকেট বোর্ডের পোস্টটা অনারারি, প্রেসিডেন্টের পোস্টটা সবসময় অনারারি ছিল, সেটার কোনো ব্যতিক্রম এখনও হয়নি। সেই ব্যাপারে এখনও চিন্তা করিনি। এখন ভাবছি ক্রিকেটটা একটা আমানত হিসেবে আমরা পেয়েছি, এবং যে চাকরিটা যেহেতু আমি ছেড়ে এসেছি, তো ওই চাকরিটার ব্যাপারে আর কোনো চিন্তা করছি না। এখন একটাই ফোকাস, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দেওয়া। লিগ বর্জন করার হুমকি দেওয়ার ক্লাবগুলোর সঙ্গে আলোচনার টেবিলেই সমস্যার সমাধান করতে চান সভাপতি। যে আমরাই যাব এবং তাদের সাথে যারা আসতে পারেনি অ্যাপ্রোচ করব বিভিন্নভাবে, কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে ক্রিকেটে। এবং বাংলাদেশ তো সবার, নির্বাচন তো একটা ছোট্ট একটা আনুষ্ঠানিক ব্যাপার। ক্রিয় উপদেষ্টার সঙ্গে বনিবনা না হওয়াতে সভাপতি পদ ছাড়তে হয়েছিল ফারুক আহমেদকে। নতুন পরিচালনা পর্ষদে এবার তিনিই ফিরলেন সহসভাপতি হয়ে। তবে এবার আর পিছনে ফিরে তাকাতে চান না তিনি। খুব স্বাভাবিক, এগুলো এত জিনিস দেখলে হবে না, আমাদের এগিয়ে যেতে হবে। পিছনে জিনিসগুলো বাদ দিয়ে দিয়ে আমরা সামনে কিভাবে এগোবো, এটা খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা, এটা বড় একটা টিম হয়েছে। প্রথমবারের মতো পরিচালক হয়ে সহসভাপতি হয়েছেন সাখাওয়াত হোসেন। বরিশালে 15 বছর বন্ধ হয়ে থাকা লিগ চালু করার আশ্বাস দিয়েছেন তিনি। তো আমরা একটা কর্ম পরিকল্পনা করছি, আমি আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়কে জানিয়েছি এবং আজকের আগেই জানিয়েছি। আশা করি বরিশাল অঞ্চলের খেলাগুলো আমরা নিয়মিত করব, লিগ থেকে আরম্ভ করে স্কুল ক্রিকেট এবং এজ লেভেল ক্রিকেট সব কিছুই আমরা ওইখানে শুরু করব। মঙ্গলবার বিসিবি কার্যালয়ে প্রথমবারের মতো বোর্ড সভা অনুষ্ঠিত হবে নতুন পরিচালনা পর্ষদের। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।